টিভির সামনে বইয়া ব্রাজিল টিমের খেলা দেখেও কোনো লাভ নাই, এইদিকে মায়ের দোয়া ক্রিকেট টিমের খেলা দেখেও কোনো ফায়দা নাই। আমরা বাংলাদেশের দর্শকরার জীবনটা ওই লসের উপরে। একদিকে 600 কোটির বেঞ্চ গরম করা ব্রাজিল টিম, অন্যদিকে 900 কোটির বিসিবি। কোনোটাই আসলে অভিগঞ্জের বাসায় যাতেন না খামেন না, আওয়াজে পাকিস্তান আর ভিতরে গুলিস্তান। হারামজাদা বুড় 6টার সময় ঘুম থেকে উঠিয়া ব্রাজিল আর বাংলাদেশের খেলা দেখিয়া এমনিতে আমার মন মেজাজের 12টা বাজ্যে রইছে। আর তুই বুঝি আমার সামনে আইয়া 900 কোটি আর 600 কোটির হিসাব দেখাস। তোমার মতো ব্রাজিল ভক্তরার হিসাব না দেখাইলে এরা বুঝবো কেমনে যে বিশ্ব চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা আর ব্রাজিলের মধ্যে পার্থক্য কোন জায়গাত। খেলা শুরুর আগে তো অনেক চিল্লাচিল্লি হরছিলাই, শেষ পর্যন্ত তো কোস্টারিকার মতো টিমের সাথেই ফাল্লায় না। এই ব্যাপারের ঘরের ব্যাপার, ব্রাজিলে কোস্টারিকার মতো দলের সাথে জিততে পারছে না তো কেউ হইছে। আমরা তো খেলায় অন্তত আরই নাই, সম্মানের সাথে ড্র হইরাও আমরা খেলার থেকে নামছি। এই জিনিসটাও তুই তোমরার ব্রাজিল টিমটার লেগে আজকের সান্ত্বনা। আমরার আর্জেন্টিনা খেলায় নামে জয় সিনেই আনবার লাগিয়া, আর ব্রাজিল নামে সম্মানের সাথে ড্র করার লাগিয়া। কুফা আমেরিকা তো খালি শুরু। কিভাবে পরবর্তী খেলাগুলায় জয়ের মাধ্যমে ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে এইটা ব্রাজিলের বালা হইরই জানা আছে। কিন্তু আমার তো সবচাইতে বেশি আফসোস হইতাছে বাংলাদেশের লইয়া। এই বাংলাদেশের লইয়া আফসোস করে কোনো লাভ নাই। আজকে অস্ট্রেলিয়ার দর্শকেরা বাংলাদেশে সাপোর্ট করে খুব ভালোভাবেই বুঝতে পারছে কতটা ধৈর্য লইয়া বাংলাদেশের দর্শকেরা বাংলাদেশে সাপোর্ট করে যায়। আর জীবনে এরা কোনোদিন বাংলাদেশে সাপোর্ট করতো না। আরে বেটা, অস্ট্রেলিয়ার সাপোর্ট করা তো পরের কথা। টি-20 বিশ্বকাপে এত খারাপ খেলার পরেও শেষ পর্যন্ত যে 12 ওভারে জয়ের মাধ্যমে একটা সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাইল, এই সুযোগটা কি আর বাংলাদেশে জীবনে পাইব? আরে এই মায়ের দোয়া পিকনিক টিমে তো খেলার আগেও সিদ্ধান্ত নেওয়া রাখছে যে আইসিসি যতই সুযোগ দেখ, আফগানিস্তানে যতই খারাপ খেলুক, এরপরেও আমরা সেমিফাইনালে উঠতাম না। এই শতানের বাচ্চাগুলা কি সব সময় নিজেরা আইরা অন্য দলগুলারে কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে উঠার সুযোগ কইরা ওই দেয়া যাইব? আজকে তো নিজেরা সেমিফাইনালে উঠতে পারলো না, ওই উল্টা আফগানিস্তানের মতো দলের সাথেও আনলো। বাংলাদেশে মূলত চিন্তা করছে আমরা নিজেরা যেহেতু সেমিফাইনালে উঠতে পারতাম না, তাইলে আমরার বন্ধু অস্ট্রেলিয়ারেও সেমিফাইনালে যাইতে দিতাম না। আমরা নিজেরাও যেহেতু বাড়িতে যাইমু, সাথে অস্ট্রেলিয়ারেও দেশের বিমান ধরাইমু। এই শতানের বাচ্চাগুলো কি এই জিনিসটা বুঝে না যে অস্ট্রেলিয়ার অলরেডি কয়েকটা বিশ্বকাপ আছে? এইসব 1-2টা সেমিফাইনালে অস্ট্রেলিয়া না গেলে কিচ্ছু হইতো না। তোরা নিজেরা তো ইতিহাসের সেরা সুযোগটা হারাইলে। ওই যে কইলাম আইসিসি, অস্ট্রেলিয়া, আফগানিস্তান সবাই মিললে আমরা যতই সুযোগ করে দেও, আমরা সেমিফাইনালে যাইতাম না মানে যাইতাম না। এটা হইল আমরার মর্জি। এই আরামজাদা গুলার খেলাও আমি আর দেখতাম না টিভিতে। আমার আজকে 6টার সময় ঘুম থেকে উঠতে টিভি সাইরে খেলা দেখাটা অন্যায় হয়েছে। এই অন্যায়ের কারণে আমি দেশবাসী সহ সমস্ত মানুষের কাছে ক্ষমা প্রার্থী। খালি মায়ের দোয়া ক্রিকেট টিমের খেলা বাদ দিলে তো হইতো না। হলুদ জার্সি পরা আরেকটা দল যে আছে, তুমি নিজে যে এটার খুব বড় ভক্ত, ওই দলটার খেলা দেখাও তো বাদ দেওয়া লাগবো। আরামজাদা, ব্রাজিলের অলরেডি 5টা বিশ্বকাপ আছে। আগামী কয়েক বছরে ব্রাজিলে যদি আর কোনো ট্রফি নাও জিতে, এরপরেও ব্রাজিল দলটার কোনো অসুবিধা নাই। আর বাংলাদেশ ক্রিকেট দলে তো গত 25 বছরে কিচ্ছুই জিততে পারছে না। আমার তো মনে হয় এই বছর কিচ্ছু একটা গইটা যাইবগা। অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের জার্সির রং হলুদ, ব্রাজিলের জার্সির রং হলুদ। অস্ট্রেলিয়া যেহেতু ক্রিকেট বিশ্বকাপ থেকে বাদ হইছে, এইবার ফুটবলের কোপা আমেরিকা থেকেও ব্রাজিলের বাদ হইবার সম্ভাবনা বেশি। এক কোস্টারিকার সাথে আরে বুঝি তোরা আর্জেন্টিনা বক্তরা এতটাই আগাইয়া গেছস? তোরার এইসব স্বপ্নই থাকবো। পরের ম্যাচ ওই ব্রাজিল সুন্দরভাবে কামব্যাক করবো। আমরা আর্জেন্টিনা ভক্তরাও খুব বালা হইরে অপেক্ষায় আছি যে ব্রাজিলে কোন কামব্যাকটা পরের ম্যাচে করে। না এরাও অস্ট্রেলিয়ার মতো দেশের বিমানটা ধরে।